হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আমরা একটু নতুন ইন্টারেস্টিং বিষয় জানবো, যেটা হচ্ছে এলিমেন্টর নতুন ডিফল্ট বিহেভিয়ার। সেটা আপনি যদি নতুন এলিমেন্টরে আপডেট ভার্সন ইউজ করে থাকেন, তাহলে আপনি যাবেন হচ্ছে এলিমেন্টর থেকে সেটিংস থেকে ফিচারে যাবেন। ফিচার ট্যাবে গেলে আপনি দেখতে পারবেন অবশ্যই গ্রিড কন্টেইনার এখন ডিফল্ট বিহেভিয়ার, এবং হচ্ছে আপনি ফ্লেক্সবক্স কন্টেইনার, এটাও হচ্ছে ডিফল্ট বিহেভিয়ার। আমরা যদি এডিট উইথ কন্টেইনারে যাই, তাহলে আমরা এখানে দুইটা কন্টেইনার দেখতে পাবো, কন্টেইনার লেআউট এবং গ্রিড লেআউট। এটা হচ্ছে প্রথম আপডেট। এখন আপনাদের একসাথে একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করবো, যেটা আমার কাছে ভালো লেগেছে। তো আমরা যদি আমি একটু জুম করে নিচ্ছি, তো আপনি এই লেআউটে একদম নিচের দিকে একটু খেয়াল রাখবেন যে এখানে আমাদের হচ্ছে এখান থেকে সাইড সেটিংয়ে আমরা যাই, তারপর এখান থেকে ক্লিক করে আমরা হচ্ছে উইজেটগুলোকে দেখে থাকি। বাম দিক থেকে রয়েছে সেটিংস এবং লেয়ার প্যানেল, নেভিগেটর, তারপরে হিস্টোরি, রেসপন্সিভ মোড, প্রিভিউ চেঞ্জ এবং আপডেট। তা আমরা নতুন যে ফিচারটা রয়েছে এলিমেন্টরে, এডিটর টপ বার, আপনি যদি দেখেন এডিটর টপ বার বাই ডিফল্ট হচ্ছে ইনঅ্যাক্টিভ থাকে, তো আমরা এটাকে অ্যাক্টিভ করে দেব। এটা বেটা মোডে আছে, বাট ডিফল্টভাবে তারা অবশ্যই দিয়ে দিবে হয়তো পরের আপডেটগুলোতে। তো আমরা এটা দেখে নিই, এডিটর অ্যাড টপ বার। তা আমি এই পেজটাকে এখন একটু এডিট মোডে নিচ্ছি, দুইটা কম্পেয়ার করার জন্য আমি দুইটাকে ওপেন করে রেখেছি। দেখুন এডিটর অ্যাট টপ বারে যখন আমি যাচ্ছি, দুইটা জিনিস একটু কম্পেয়ার করার চেষ্টা করবেন। আমরা হচ্ছে পুরনো ভার্সনে সেটিং দেখতে পাচ্ছি, আর এইখানে আমরা সেটিং দেখতে পাচ্ছি টপে। যে দেখুন, এটা হচ্ছে সাইজ সেটিং, যেটা থেকে আমরা গ্লোবার, কালার, ফন্ট, টাইপোগ্রাফি এই জিনিসগুলো পেয়ে থাকি। আর আমরা এইখান থেকে একদম লেফটে গেলে পুরনো যে এডিটরটা রয়েছে সেখান থেকে গিয়ে যে সাইজ সেটিংয়ের বিষয়গুলো আমরা এখান থেকে পেয়ে থাকি, যে গ্লোবাল, কালার, টাইপোগ্রাফি সব কিছু। তো নতুন যদি আপনি এডিটর টপ বার মোডে নেন, এরকম সেটিংস টগলে ক্লিক করলে আপনি বিষয়গুলো সাথে সাথে দেখতে পারবেন। তারপর আমরা পেজ সেটিংস দেখার জন্য পুরনো এডিটর মোডে একদম নিচের দিকে সেটিংসে যেতাম, যেখান থেকে পেজ সেটিংস আমরা দেখতে পেতাম, সেটিংস এবং অ্যাডভান্স। তো আপনি নতুন এডিটর মোডে যদি আপনি যান, একদম টপে হোম পেজের পাশেই রয়েছে পেজ সেটিং। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনি সেটিংস, অ্যাডভান্স এবং স্টাইল মোডে চলে যেতে পারছেন খুব সহজে। অ্যাগেইন আপনি এখানে যদি যান, এখানে রয়েছে কি পেজ, আপনি এখান থেকে নতুন করে পেজও কিন্তু ক্রিয়েট করতে পারবেন। এই যে দেখুন, অ্যাড নিউ পেজ। ওকে, তারপর আমরা পুরনো যদি এডিটর মোড দেখি, এখান থেকে রেসপন্সিভ মোডটা আমাদেরকে এখানে ক্লিক করলে এই রেসপন্সিভ টগলটা ওপেন হতো এবং আমরা এখান থেকে আবার রিমুভ করে দিতে পারতাম। ঠিক আছে, এখন যদি আমরা এডিটর টপ মোডে যাই, একদম ডিফল্টভাবে এখানে কিন্তু রেসপন্সিভ মোডটা অ্যাড হয়ে গেল। তো আমরা এটা সরাসরি কিন্তু এখান থেকে দেখে নিতে পারছি। ওকে, অ্যাগেইন আমরা এখানে যদি যাই, তো আমরা এখানে আবার সার্চ টগল দেখতে পাচ্ছি, ফাইন্ডার, এলিমেন্টের যে ফাইন্ডার সেটা এখানে দেখা যাচ্ছে। তারপর এখানে রয়েছে হেল্প, আমরা পুরনো এডিটরও পাবো, যেটা হচ্ছে এখান থেকে সেটিংসে যেতে হবে। সেটিংসে গেলে এই যে ফাইন্ডার রয়েছে, তারপর এখানে ভিউ পেজ রয়েছে, হর্স নিউ রয়েছে, একই এই বিষয়গুলোই মূলত হচ্ছে আমরা এখানে পাবো। এই যে হেল্প, তারপর হর্স নিউ এবং হচ্ছে প্রিভিউ চেঞ্জেস। তো আমরা যখন কোনো একটা পেজ কোনো কিছু এডিট করে, লাইকেস আমরা এখানে এডিট করে এটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পর এটাকে আপডেট করা প্রয়োজন হতো, তাই না? প্রয়োজন হবে সবসময়। তো আমরা নতুন এডিটর মোডে একদম টপে গিয়ে এই যে পাবলিশ করার অপশনটা পাচ্ছি, অথবা এখান থেকে যদি আমি সেভ অপশনে যাই, সেভ ড্রাফট হিসেবেও করতে পারবো এবং সেভ এস টেমপ্লেট হিসেবেও করতে পারবো। আর পুরনো এডিটরে আমরা যেটা করতে পারতাম একদম নিচের দিকে, যে আপডেটে গিয়ে সেভ ড্রাফট এবং সেভ এস টেমপ্লেট, ঠিক একই বিষয়গুলো, জাস্ট হচ্ছে এডিটরটা টপ বারে চলে এসে আপনাকে এই ফিচারগুলো একটু ইমপ্রুভ ভার্সন করে দিচ্ছে। হ্যাঁ, আমরা গুটেনবার্গ এই কাজগুলো করে থাকি। আপনি যদি ওয়ার্ডপ্রেস এডিটর ইউজ করেন, তখনও কিন্তু আপনি দেখতে পারবেন যে ডান দিকে পাবলিশ, তারপর হচ্ছে রেসপন্সিভ টগলগুলো একটু উপরের দিকে রাখা। তো এই কাজগুলো কিন্তু আমরা এডিটর মোডেও করতে পারবো। অ্যাগেইন আমরা যখন অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করছি, তখন কিন্তু আমাদের নেভিগেটরটা ইউজ করার প্রয়োজন হয়। তো আমরা নতুন ট্যাব বাড়াও, এডিটর ট্যাব বাড়াও হচ্ছে আমরা পাবো যে স্ট্রাকচার লেয়ার, এখানে গিয়েও আমরা এই কন্টেইনার সবগুলো স্ট্রাকচারগুলো এখান থেকে পেয়ে যাব।
অ্যাগেইন আপনি এখানে প্লাস সাইনে গিয়ে অ্যাড এলিমেন্টে ক্লিক করবেন। আমরা তো পুরনো এডিটরে কী করতাম, এই যে টগল, উইন্ডোজ টগলে গিয়ে আমরা সবগুলো উইজেট দেখতে পেতাম। আপনি যদি এডিটর টপবার মোডে যান তাহলে হচ্ছে আপনাকে এই যে প্লাস সাইনে ক্লিক করতে হবে, তাহলে হচ্ছে আপনি সব উইজেটগুলো দেখতে পারবেন এবং গ্লোবাল উইজেটটাও এখান থেকে দেখে নিতে পারবেন। অ্যাগেইন আপনি এখানে যে এলিমেন্টের আইকনটা পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনাকে থিম বিল্ডারে যাওয়ার অপশন দিচ্ছে, তারপর হিস্টোরিটা ইউজ করার অপশন দিচ্ছে, ইউজার প্রেফারেন্স যেটা আমরা ডার্ক মোড লাইট মোড করে থাকি, আপনি যদি যান যেখানে দেখতে পারবেন লাইট ডার্ক মোড এগুলো আমরা করতে পারছি। তারপর উপরের দিকে আবার ক্লিক করলে আমরা কিবোর্ড শর্টকাটগুলো দেখে নিতে পারবো এখান থেকে। অ্যান্ড হচ্ছে এক্সিট টু ওয়ার্ডপ্রেস, আমরা যদি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যেতে চাই তাহলে আমরা এখানে এক্সিট টু ওয়ার্ডপ্রেস দিলেই আমরা ড্যাশবোর্ডে চলে যেতে পারবো। তো এটা একটু প্রথম আপনার কাছে মনে হতে পারে একটু ঝামেলার মনে হতে পারে বা একটু ভিন্ন রকম মনে হতে পারে, বাট এটা হয়তো ইন ফিউচার ডিফল্ট বিহেভিয়ার হয়ে যাবে, ডিফল্ট এডিটর টপ বারে চলে যাবে। সো আপনি এই বিহেভিয়ারটাকে অ্যাডপ্ট করার জন্য আপনি এইভাবে চাইলে আপনার সেটিংস থেকে এডিটর টপ বারটাকে অ্যাক্টিভ করে নিয়েও কাজ করতে পারেন। তো এই হচ্ছে দুইটা বিষয়। এরকম হলো যে আপনার ক্লায়েন্টের কোনো সাইট এরকম রয়েছে, তা আপনি বুঝতে পারছেন না আসলে কি হচ্ছে, তো সেজন্য অবশ্যই আপনাকে সেটিংস মোডে গিয়ে কাজ করতে হবে। চেঞ্জ করে দিলে আপনি ডিফল্ট যে এডিটর যে অপশনগুলো রয়েছে সেগুলো কিন্তু ইউজ করতে পারবেন। জাস্ট সিম্পলি আপনাকে একটা ইমপ্রুভমেন্ট দিচ্ছে টপ বারে, যেটা দিয়ে আপনি খুব সহজে রেসপন্সিভটাকে অ্যাক্সেস করতে পারছেন এবং বাকি কাজগুলো সহজে করে ফেলতে পারছেন। তো আই থিঙ্ক এই জিনিসগুলো আপনাকে হেল্প করবে। আপনার কাছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন, এবং এরকম ভিডিও আরও আপনি চান কিনা সেটাও জানাবেন, অন্যদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও এই বিষয়গুলো জেনে নিতে পারে। সো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।